হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণ আমার প্রণাম। হুম, ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে। তো গত সপ্তাহে আমাদের ক্লাসটা হয়নি। আহ, আমরা আদি লীলাতে আছি। আই থিঙ্ক আমরা 45 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, রাইট, প্রথম অধ্যায়ের। হুম, হুম। তো আজকে আমরা ওইখান থেকে শুরু করব। তো প্রথমেই আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकः चक्षुर्मितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने, नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणे, वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरीतिष्ये नमो नमः। अनार्पितं चिरं চিরাত করুণাবতীর্ণ কালো সমর্পায়িতমুন্নত উজ্জ্বল রসংস ভক্তি শ্রিয়া হরিপুরাত সুন্দরা দ্যুতি কদম্ব সন্দিবিতা সদা হৃদয় কান্দারে স্ফুরত বসুচিনন্দনা আজানুলম্বিত ভুজা কনক কপদাতাও সংকীর্তনায় কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজভার যুগ ধর্মপাল বন্দে জগত প্রিয়া করৌ করুণাবতার পঞ্চতত্মকম কৃষ্ণাম ভক্ত রূপ স্বরূপাকাম ভক্তবতরম ভক্তাখ্যাম নমামি ভক্ত শক্তিকাম। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री चैतन्य चरितामृत की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। তাহলে আমরা আমরা এখন চৈতন্য চরিতামৃতের যে
পাঠটা পড়ছি, কোন তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে? কোন তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে? গুরু তত্ত্ব। হরে কৃষ্ণ। গুরু তত্ত্ব। হ্যাঁ, তো প্রশ্নগুলো ছিল 44 নম্বর শ্লোক থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোন তত্ত্বের ব্যাখ্যা শুরু করেছেন? 44 নম্বর শ্লোক থেকে গুরু তত্ত্বের ব্যাখ্যা শুরু করেছে। গুরু তত্ত্বের ব্যাখ্যা শুরু করেছেন। আচ্ছা, তারপর আমাদের প্রশ্ন আমরা জেনেছিলাম যে পঞ্চতত্ত্বে কারা কারা বিষ্ণু তত্ত্ব, পণ্ডিত গদাধর এবং ভক্ত শ্রীবাস কোন তত্ত্ব? শর্মিষ্ঠা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। জীব তত্ত্ব। বিষ্ণু তত্ত্ব কারা? বিষ্ণু তত্ত্ব হলো নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য আর চৈতন্য মহাপ্রভু। হুম। আর পণ্ডিত গদাধর আর ভক্ত শ্রীবাস হচ্ছে জীব তত্ত্ব। শক্তি তত্ত্ব। শক্তি ও তত্ত্ব। সরি, শক্তি তত্ত্ব। শক্তি তত্ত্ব। পণ্ডিত গদাধর এবং শ্রীবাস এটা হচ্ছে, হচ্ছে হ্যাঁ, শক্তি তত্ত্ব। মানে স্পেসিফিক্যালি বলতে গেলে শ্রীবাস হচ্ছে কি জীবতত্ত্ব, রাইট? হুম। আচ্ছা, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু উভয়েই ভগবানের প্রকাশ, এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? দীক্ষাগুরু হলো মদন মোহনের প্রকাশ, যে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেন। আর শিক্ষাগুরু হলো রাধা গোবিন্দের প্রতিনিধি, যিনি সমস্ত কার্যকলাপ বলে দেন, কি করতে হবে, মানে গাইড দেন। তো শিক্ষাগুরু হরে এবং কৃষ্ণ। দীক্ষাগুরু উভয়ই হচ্ছে ভগবানের প্রকাশ। প্রকাশ। হুম। পরমেশ্বর ভগবান, দীক্ষাগুরু এবং শিষ্য, এই তিনজনের মধ্যে সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করা যায়? ভগবান মন্দাকিনী মাতাজি। পরমেশ্বর ভগবান, দীক্ষাগুরু এবং শিষ্য, এই তিনজনের মধ্যে সম্পর্কটা কিভাবে ব্যাখ্যা করা যায়? পরমেশ্বর ভগবান হলেন আমাদের দীক্ষাগুরু বলছেন, রাইট? না, শিক্ষা। তিনজন নাই, পরমেশ্বর ভগবান, আর হচ্ছে কি দীক্ষাগুরু, আর হচ্ছে শিষ্য, তো এই তিন- পরমেশ্বর ভগবান হলেন সমস্ত কিছুর ঊর্ধ্বে এবং সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকর্তা সবকিছু। এবং আম, এই দীক্ষাগুরু হলেন ওনার প্রতিনিধি স্বরূপ, কিন্তু উনি আহ, স্বয়ং ভগবানেরই একটা প্রতিরূপ। এবং উনি হলেন ভগবানের দাস। এবং উনি আর শিষ্য, যে শিষ্য হলো আম, ভগবানের দীক্ষাগুরু হলো তার মাধ্যম, যার মাধ্যমে উনি কৃষ্ণের করতে পারেন, কারণ শিষ্য ডিরেক্টলি ভগবানের সেবা করতে পারেন না। সেই জন্য শিষ্যের সম্পর্ক হলো, আইডেন্টিফিকেশন হলো দাসানুদাস, আম, গুরুর দাস। সো গুরু হলো ভগবানের দাস, এবং আম, আমরা হলাম ভগবানের দাসেরও দাস, দাসানুদাস আর কি, যাকে বলে আর কি। তার মানে কি হলো, গুরু আমরা হচ্ছে পরমেশ্বর গুরুদেবের ভগবানের, শ্রী বিষ্ণু দাসানুদাস আমরা ডিরেক্টলি। হ্যাঁ, সালে কি যেটা নাকি এক লাইনে, হ্যাঁ, শ্লোকের মধ্যে ছিল কি, গুরু কি চৈতন্যের প্রকাশ এবং চৈতন্যের দাস। হ্যাঁ, দৃষ্টিভঙ্গিটা ডিফারেন্ট, রাইট? গুরু নিজেকে চিন্তা করে আমি কি ভগবান। ভগবানের দাস। ভগবানের দাস। ভগবানের দাস। দাস। আর শিষ্য গুরুকে ভগবানের প্রকাশ মনে করে। হ্যাঁ, বুঝলে তো, এটা মনে রাখতে হবে, চৈতন্যের প্রকাশ এবং চৈতন্যের দাস। দাস। আচ্ছা, ভালো হয়েছে বলা। তারপর কি 44 এবং 45 নম্বর শ্লোকে গুরু সম্বন্ধে কি কি শিক্ষা পাওয়া যায়? একটা তো বলেই দিলাম, চৈতন্যের দাস, চৈতন্যের প্রকাশ। আর একটা কি 45 নম্বর শ্লোকে কি ছিল গুরু সম্বন্ধে? তটস্থ শক্তি। হ্যাঁ, আর জীব হলো তটস্থ শক্তি, আর মহাকর্ষণ হচ্ছে জীবের আশ্রয়। না 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 মাতাজি, সিম্পল করে বলেন, অত কঠিন কিছু নাই এখানে। তো 44 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান হলো কি চৈতন্যের প্রকাশ, প্রকাশ প্রকাশ। এবং চৈতন্যের দাস। দাস। আর 45 নম্বর শ্লোকে আর আমরা যে জীব, সেটা হলো ভগবানের তটস্থ শক্তি। শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন।
হ্যাঁ গুরু রূপে হ্যাঁ শ্রীকৃষ্ণ তার ভক্তদের হ্যাঁ কৃপাপূর্বক উদ্ধার করেন। 45 নম্বর, রাইট? হ্যাঁ আদি লীলা। ও, আমি 5 নম্বরে চলে গেছি, সরি। আচ্ছা, 45 নম্বর হচ্ছে মানে বলছে যে গুরু হচ্ছে কৃষ্ণ রূপ, কৃষ্ণ থেকে অভিন্ন। হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ রূপে শাস্ত্রে এটা বলা হয়েছে। মানে সিম্পল ভাবে আর কি আমরা বোঝার চেষ্টা করছি। গুরু হচ্ছে হুম। চৈতন্যের দাস, চৈতন্যের প্রকাশ এবং কৃষ্ণের রূপ থেকে অভিন্ন। ঠিক আছে। তারপর হচ্ছে 6 নম্বর ছিল সেবক ভগবান এবং সেব্য ভগবান, দুইটা টার্ম আমরা শিখেছিলাম রাইট লাস্টের ক্লাসে। হ্যাঁ, এরা এরা দুজন কারা? সেবক ভগবানকে, সেবক সেব্য ভগবানকে সুচিত্রা মাতাজি বলেন, কি মনে আছে আপনার? সেব্য ভগবানকে আর সেবক ভগবানকে মনে নাই? মনে থাকতে হবে তো, নাহলে তো পরের ক্লাস বোঝা যাবে না। বলবো এটা? আচ্ছা দেখি, ঈশ্বরী মাতাজি মনে আছে? সেব্য ভগবান কি আর সেবক ভগবান কি, মানে কারা? ওই মনে নাই নাম, মাতাজি। নামের মধ্যেই তো বোঝা যাচ্ছে। শিব ভগবান হলো ভগবান শ্রীকৃষ্ণ, আর সেব্য, সেব্য মানে হচ্ছে স্ত্রী যাকে আমরা সেবা সেবা গ্রহণ করি। করে, গ্রহণ করে সেবা, রাইট? হ্যাঁ হ্যাঁ। আর আর সেবক সেবক ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য দেব। আধ্যাত্মিক গুরু হচ্ছে সেবক ভগবান। আধ্যাত্মিক। হ্যাঁ, সেবক, সেবক মানে হচ্ছে কি সার্ভেন্ট, রাইট, যে নাকি সেবা করে। তার মানে গুরু হচ্ছে ভগবান, আমাদের কাছে ভগবান, কিন্তু সে হলো সেবক ভগবান। সেবক ভগবান। সেবক কারণ সে ভগবানের সেবা করে। আর সেব্য ভগবান, সে হচ্ছে পরমেশ্বর ভগবান, যাকে ভগবান শ্রীকৃষ্ণ। সেবা করা হয়। হ্যাঁ, এই যে যেমন ধরো আমরা গীতারিয়াতে বুঝেছিলাম যে কি সাধ্য সাধনা, মনে আছে না? সাধন। ক্লাসে ব্যাখ্যা করেছিলাম সাধ্য সাধনা দুইটাই গীতার মধ্যে বর্ণনা আছে। সাধ্য মানে কি? লক্ষ্যকে, শ্রীকৃষ্ণ। আর লক্ষ্যে পৌঁছাতে গেলে যেসব কাজ করতে হবে সেগুলো কি? সাধনা। সাধনা। সাধন। একই সাথে দুইটা। সেরকমই সেব্য আর সেবক, সেবক ভগবান। ঠিক আছে। যাই হোক, মানে প্রশ্নের উত্তর ইজি ইজি করবেন, তাহলে পরের ক্লাস বুঝতে সুবিধা হবে। অত ডিটেলস, অত কমপ্লেক্স করতে গেলে তখন বুঝতে কষ্ট হয়, মানে আমার ক্ষেত্রে যেটা হয় সেটা আমি বললাম। আচ্ছা, আমারও তাই, আমি তো বুঝতে পারি না দেখে। আপনার তো এত ইজি ইজি details ইজি করে বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে হবে, এই বোঝা যাবে পরের ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমরা পরের শ্লোকটাতে যাব। ওয়েট করেন, শেয়ার করছি এটা। হ্যাঁ, ওয়েট করেন। তো আমরা যে গত ক্লাসে যে শ্লোকটা শেষ করেছিলাম 45 নম্বর, কি বলছে? গুরু কৃষ্ণ, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রেরও প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। রাইট, শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরু রূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করে। কৃপা বিলিয়ে হ্যাঁ, থাকেন এবং আমরা জিনিসগুলো ব্যাখ্যা করেছিলাম, একটা পয়েন্ট মিস হয়েছিল, সেটা হচ্ছে কি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের বুঝতে হবে। এখানে বলছে যে গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। হ্যাঁ, মানে গুরু এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য নাই। হ্যাঁ, তখন আমাদের মধ্যে অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা হতে পারে, রাইট? এটা থেকে আমাদের মানে কেয়ারফুল থাকতে হবে। কি ধরনের ভ্রান্ত ধারণা থাকতে পারে? যে আমরা আজকাল অনেকেই দেখি যে অনেকেই প্রচার করেন গুরুই হচ্ছে ভগবান, ভগবানের মতো পূজা করে থাকে তাকে, রাইট? কিন্তু এখানে যেটা বলা হচ্ছে তার ব্যাখ্যা এক নয়। গুরুকে কেন আমরা ভগবানের মতো দেখছি? কারণ গুরু গুরু হলো কৃষ্ণের ভগবানের প্রতিনিধি। প্রকাশ। হুম, গুরু হচ্ছে ভগবানের প্রকাশ। এই জন্য বলা হচ্ছে গুরু এবং ভগবান অভিন্ন। এই কথার ভুল ব্যাখ্যা করে অনেকেই ভাবে যে আমিও একদিন গুরু হব, তাহলে আমিও ভগবান হয়ে যাব। হয়ে যাবে। এটা হচ্ছে খুব একটা ডেঞ্জারাস ডেঞ্জারাস চিন্তা ভাবনা। হ্যাঁ, এটা খুবই বিপজ্জনক একটা চিন্তা। এইভাবে চিন্তা করার ব্যাখ্যাটা এটা না। গুরুকে আমরা ভগবান হিসেবে দেখছি কারণ তিনি হচ্ছেন ভগবানের প্রকাশ।
হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাই তো বলেছেন গুরুবাষ্টক কি সাক্ষাৎ ধরিত্রীণা সমস্ত শাস্ত্রই ইতস্ততা ভাবা এবা সত্যি কিন্তু প্রভরিয়া প্রিয়ব তস্য বন্দে গুরুশ্রী চরণ কমল। বৃন্দম। এটার মানেটা কি, যে গুরু হচ্ছেন সাক্ষাৎ হরি, রাইট, যেটা সমস্ত শাস্ত্রে বর্ণিত আছে। কেন তিনি সাক্ষাৎ হরি? কারণ তিনি হচ্ছেন ভগবানের অতি প্রিয়। প্রিয়। কারণ অতি তিনি কি? হচ্ছেন প্রিয়, প্রিয়, ডিয়ার। হুম, কিন্তু প্রভুরিয়া প্রিয় এবা তস্যা, তিনি হচ্ছেন প্রভুর, ভগবানের খুব প্রিয়, তাই আমরা গুরুকে ভগবান হিসেবে দেখি, রাইট। তো এই জন্য আমরা সেই গুরুদেবকে প্রণাম জানাচ্ছি। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কি সরাট। সরাট মানে কি? মানে যা যাকে নাকি কারোর ওপর কোনো ডিপেন্ড করতে নির্ভরশীল হতে হয় না, সরাট। ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট সব। ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু গুরু ভগবানের উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। হ্যাঁ, বোঝা যাচ্ছে গুরু ভগবান, কিন্তু তার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। মানুষ মানে গুরু নিজেকে যদি বলে যে আমি ভগবান, সেখানে তার ভুল ধারণা। ওকে, এজন্য আমাদের এটা খুব কেয়ারফুলি কেয়ারফুলি চিন্তা করতে হবে, ভ্রান্ত ধারণার মধ্যে যেন আমরা না না। পড়ে। করি। হ্যাঁ, তাহলে কি কি আমরা জানলাম? গুরু হচ্ছেন ভগবানের সেবক, ভগবানের প্রকৃত প্রতিনিধি। প্রতিনিধি, ভগবানের নিত্য সেবক। হ্যাঁ, কিন্তু তিনি শিষ্যের কাছে ভগবান সম, রাইট। হুম, কৃষ্ণের কাছে পৌঁছাতে গেলে অবশ্যই গুরুর মাধ্যম দিয়ে যেতে হবে, এবং একমাত্র গুরুই কৃষ্ণের কাছে আমাদেরকে নিয়ে যেতে পারে, কারণ তিনি জড়জগতের সকল বদ্ধ জীবদের মুক্ত করার জন্য, কি বদ্ধ জীবদের মুক্ত করার জন্য তিনি পথ দেখান, এবং কৃষ্ণের সাথে যুক্ত হওয়ার পথ দেখান। মাধ্যম, হ্যাঁ, যুক্ত হওয়ার মাধ্যম। হ্যাঁ। তো তারপরে আমরা 46 নম্বর শ্লোকটা থেকে শুরু করবো আজকে। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম থেকে কৃষ্ণদাস গোস্বামী এখানে উল্লেখ করেছেন। এটা হচ্ছে উদ্ধব গীতা, যেটা উদ্ধবকে শ্রীকৃষ্ণ যে ইনস্ট্রাকশন দিচ্ছিল, রাইট, সেইখানে তিনি গুরু সম্বন্ধে কি বলেছেন সেটা। আচার্য মাং বিজানিয়া নন্নাবমন্যেত কহিচিত নমত্ত বুদ্ধা সুয়েত সর্বদেবময় গুরু। আচার্যং মাং বিজানিয়া নন্নাবমন্যেত কহিচিত নমত্ত বুদ্ধা সুয়েত সর্বদেবময় গুরু। কেউ পড়তে চান? পড়ুন। চারজনং বিজয়ী পড়ুন, কে কেউ পড়তে পড়ছে? চান? করবো নাকি? হ্যাঁ, পড়ুন আপনি। আচার্যকে আমরা অনুবাদ, ওই এইটা পড়তে হবে ওয়ার্ড বাই ওয়ার্ড। আর না, অনুবাদে পড়ুন। অনুবাদ। আচার্যকে আমরা দেখি আমার থেকে অভিন্ন বলে জানা উচিত, এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য করছি শ্লোকপাদের তাৎপর্য। শ্লোকপাদ কি জয়। জয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 17 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত করা হয়েছে। উদ্ধব যখন শ্রীকৃষ্ণকে চতুর্বর্ণ চতুরাশ্রম সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রসঙ্গক্রমে শ্রীকৃষ্ণ এই শ্লোকটির উল্লেখ করেছিলেন। সদ্গুরুর তত্ত্বাবধানে ব্রহ্মচারীর কিভাবে আচরণ করা উচিত সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ তাকে বিশেষভাবে উপদেশ দিয়েছিলেন। গুরুদেব কখনো তার শিষ্যের সেবা উপভোগ করেন না। তিনি ঠিক একজন পিতার মতো। পিতার স্নেহপূর্ণ তত্ত্বাবধান ব্যতীত শিশু যেমন বড় হতে পারে না, ঠিক তেমনি সদ্গুরুর তত্ত্বাবধান ব্যতীত শিষ্য ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে পারে না। গুরুদেবকে আচার্য বলেও সম্বোধন করা হয়। আচার্য কথাটির অর্থ হচ্ছে পারমার্থিক তত্ত্বজ্ঞানের অপ্রাকৃত শিক্ষক।
মনু সংহিতায় আচার্যের কর্তব্য বিশ্লেষণ করে বলা হয়েছে, তিনি শিষ্যের দায়িত্বভার গ্রহণ করে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার পূর্বক শিষ্যকে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং এভাবেই তাকে কি করে দ্বিতীয় জন্ম দান করেন। পারমার্থিক তত্ত্বজ্ঞান অধ্যয়নে শিষ্যকে শিক্ষা দেওয়ার অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন, অর্থাৎ যে অনুষ্ঠান শিষ্যকে গুরুর নিকটে আনয়ন করে। যে গুরুর সন্নিকটে আসতে পারে না সে যজ্ঞোপবীত প্রাপ্ত হবার যোগ্য নয়, তাই সে শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের শরীরে যজ্ঞোপবীত গুরুর কাছে দীক্ষা গ্রহণের প্রতীক। তা যদি কেবল উচ্চ বংশে জন্মগ্রহণ করার জন্য ধারণ করা হয়ে থাকে তাহলে তার কোনো মূল্য নেই। সদ্গুরুর সদ্গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে দীক্ষা দান করা, এবং এই সংস্কার বা পবিত্রীকরণের অনুষ্ঠান সম্পন্ন হলে গুরুদেব শিষ্যকে বৈদিক তত্ত্বজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করেন। শূদ্র কুলোদ্ভূত মানুষও সদ্গুরুর কাছে দীক্ষিত হওয়ার ফলে ব্রাহ্মণত্ব লাভ করতে পারেন, কারণ উপযুক্ত শিষ্যকে ব্রাহ্মণত্ব দান করার অধিকার সদ্গুরুর রয়েছে। বায়ু পুরাণে বর্ণনা করা হয়েছে যে আচার্য হচ্ছেন তিনি যিনি সমস্ত বৈদিক শাস্ত্রের তাৎপর্য সম্বন্ধে অবগত, যিনি বেদের উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারেন, যিনি সমস্ত বিধিনিষেধ পালন করেন এবং শিষ্যকে সেই অনুসারে আচরণ করতে শিক্ষা দেন। অহৈতুকী করুণার প্রভাবে কেবল পরমেশ্বর ভগবান গুরু রূপে নিজেকে প্রকাশ করেন। অহৈতুকী মানে কি কেউ জানেন? আনকন্ডিশন, আনকন্ডিশন, কোনো কারণ ছাড়াই ভগবানের কোনো সেবা। শর্ত ছাড়া। হ্যাঁ। তাই আচার্যের আচরণে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি ব্যতীত অন্য কোনো কার্যকর দেখা যায় না। তিনি হচ্ছেন সেবক ভগবান। এই যে আরেকটা টার্ম আমরা এখানে দেখবো, ভগবানের আশ্রয় আশ্রয় বিগ্রহ নামক এই ধরনের ঐকান্তিক ভক্তের আশ্রয় গ্রহণ করা আবশ্যক। কেউ যদি ভগবানের সেবা না করে নিজেকে আচার্য বলে জাহির করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে যে সে অপরাধী এবং তার আচার্য হওয়ার যোগ্যতা নেই। সদ্গুরু সর্বদাই অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত থাকেন। এই লক্ষণগুলির মাধ্যমে তাকে ভগবানের প্রকাশ রূপে এবং শ্রী নিত্যানন্দ প্রভুর যথার্থ প্রতিনিধি রূপে জানা যায়। এই ধরনের গুরুদেবকে বলা হয় আচার্যদেব। ঈর্ষার বশবর্তী হয়ে এবং ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনে বাধাপ্রাপ্ত হয়ে বিষয়াসক্ত মানুষেরা আচার্যের সমালোচনা করে, কিন্তু প্রকৃতপক্ষে যথার্থ আচার্য পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, এবং তাই এই ধরনের আচার্যকে ঈর্ষা করা মানে স্বয়ং ভগবানকে ঈর্ষা করা। তার ফলে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে বিঘ্ন ঘটে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে শিষ্যের কর্তব্য হচ্ছে আচার্যকে শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকাশ বলে জেনে সর্বদা তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কিন্তু সেই সঙ্গে এটিও সর্বদা মনে রাখা উচিত গুরু বা আচার্য কখনো শ্রীকৃষ্ণের লীলাবিলাসের অনুকরণ করেন করেন। না। ভণ্ড গুরুরা নিজেদের সর্বতোভাবে কৃষ্ণ বলে জাহির করে শিষ্যদের প্রতারণা করে, কিন্তু এই ধরনের নির্বিশেষবাদীরা কেবল তাদের শিষ্যদেরকে বিপথে পরিচালিত করতে পারে, কেননা চরমে তাদের লক্ষ্য ভগবানের সাথে এক হয়ে যাওয়া। ভক্তি মার্গে এই ধরনের মনোভাবের কোনো স্থান নেই। বৈদিক দর্শনের প্রকৃত সিদ্ধান্ত হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যা প্রতিপন্ন করে যে সবকিছুই যুগপৎ ভগবানের থেকে ভিন্ন এবং অভিন্ন। শিল রঘুনাথ দাস গোস্বামী বলেছেন যে সেটি হচ্ছে আদর্শ গুরুর প্রকৃত স্থিতি এবং শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবকে মুকুন্দের সঙ্গে সম্পর্কিত তার অন্তরঙ্গ সেবক রূপে দর্শন করা। ভগবানকে এখানে মুকুন্দ বলা হচ্ছে। মুকুন্দ শব্দের অর্থ কি? মুকুন্দ মানে যে একটা অসুরকে বধ করেছিলেন, মুকুন্দ সেজন্য শব্দের অর্থ কি? কেন ভগবানকে মুকুন্দ ডাকা হয় এটা পাওয়া যায়। কেউ জানেন? এই যে দণ্ডবোধ প্রণাম, মুরারি, মুরারি মনে হয়। মুরারি মানে যে অসুরকে ধ্বংস করেছিল, হত্যা করেছিল, কিন্তু মুকুন্দ মানে কি? মধুকৈটব
পেরেছি। মুকুন্দ মানে হচ্ছে যিনি সকল বন্ধন থেকে মুক্ত করেন। হ্যাঁ, যারা নাকি আমার ওই দামোদর মান্তের ক্লাসগুলো শুনেছেন, দামোদর মান্তের সেই ক্লাসের টাইটেল ছিল দামোদর হলো মুকুন্দ। কেউ খেয়াল করেছেন কিনা জানি না। দামোদর কি হলো? দামোদর ভগবানের কোন রূপ, যেখানে ভগবান ভক্তের কাছে ধরা দেন। ধরা দিয়েছে। আর সেই ভগবানই কাদের মুক্তি করলো সেই লীলায়? ওই আহ নীলগ্রীব আর কে জানে, নলগ্রীব এবং নলগ্রীব মণিগ্রীবা। মণিগ্রীব। দুজনকে দুজনকে হ্যাঁ, তার মানে দামোদর যে নাকি ভক্তের কাছে বন্দী, সেই দামোদর কাদের মুক্তি করলো? মুকুন্দ হয়ে দুই নলগ্রীব অসুরের। এবং মণিগ্রীবাকে। আচ্ছা, যাই হোক, মুকুন্দ মানে নীলগ্রীব হচ্ছে, আর হয়গ্রীব। হ্যাঁ, তো মুকুন্দ হচ্ছে, ভগবানের নাম মুকুন্দ কারণ তিনি সর্ববন্ধন থেকে মুক্ত করে। মুক্ত করেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন, শুদ্ধ ভক্ত যে গুরুদেব ও মহাদেবকে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন রূপে দর্শন করেন, তার কারণ হচ্ছে তারা, দেখেন, যে মহাদেবকে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন রূপে দর্শন করেন কারণ তারা হচ্ছে ভগবানের অতি প্রিয়। কিন্তু এমন নয় যে তারা সর্বতোভাবে ভগবানের সঙ্গে এক, রাইট? এটা আমরা দশবিধ নাম অপরাধে পড়ে পড়ে থাকি, রাইট? দ্বিতীয় হুম, নম্বর অপরাধ, রাইট? হুম, তারা হুম, ভগবানের অভিন্ন রূপ কিন্তু তারা ভগবানের সঙ্গে এক নয়। নয়। শিল রঘুনাথ দাস গোস্বামী এবং শিল জীব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রমুখ আচার্যরা পরবর্তীকালে এই একই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন। গুরুদেবের বন্দনায় শিল বিশ্বনাথ ঠাকুর বলেছেন যে সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করা হয়েছে, কারণ তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় এবং বিশ্বস্ত সেবক। গৌড়ীয় বৈষ্ণবেরা তাই পরমেশ্বর ভগবানের সেবক রূপে গুরুদেবের আরাধনা করেন। ভক্তিমূলক সমস্ত প্রাচীন শাস্ত্র এবং শিল নরোত্তম দাস ঠাকুর, শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রমুখ বৈষ্ণব আচার্যবৃন্দের রচিত গীত সমূহে গুরুদেবকে সর্বদা শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ পরিকর অথবা শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। Right? এখানে অনেক ইনফরমেশন দিয়েছে শিল প্রভুপাদ, আমরা হুম, একটা একটা করে দেখি। যে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে তিনি কি রূপে আসেন? কি রূপে আসেন? কি বলছেন? আচার্য রূপে। আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত। হ্যাঁ, তার মানে কি আচার্য কারা? আধ্যাত্মিক গুরু। আচার্য গুরুদেব এবং শিক্ষা গুরু। আচার্য হচ্ছেন কারা? যারা, কারণ একটু মিউট করে থাকুন, যখন কথা বলবেন তখন। হ্যাঁ, তার মানে আচার্য কাদের বলে? আচার্য, আচার্য কারা? যারা পারমার্থিক জ্ঞানে হ্যাঁ, বৈদিক শাস্ত্র যারা নাকি জানেন। ভালো জানে। হ্যাঁ, আচার্য, যারা নাকি বৈদিক শাস্ত্র জানেন। হ্যাঁ, জড় জগতের কোনো বড় প্রফেসরদের কথা বলা হয়নি কিন্তু, তাই না? হ্যাঁ, আচার্য মানে যিনি নাকি বৈদিক শাস্ত্র সম্বন্ধে পারদর্শী, আধ্যাত্মিক শাস্ত্রিক জ্ঞানে পারদর্শী। পারদর্শী। হ্যাঁ, যে নাকি নিজের উদাহরণ দিয়ে শিখাতে পারেন, নিজে যা করবেন সেই উদাহরণ দিয়ে শিখাতে পারেন। শুধুমাত্র পড়ালেখা করে শিক্ষক হলেই আচার্য হওয়া যায় না। সুতরাং যিনি শাস্ত্র খুব ভালোভাবে জানেন, কি কি পয়েন্টগুলো? তিনি শাস্ত্র ভালো মতো জানেন, মেনে চলেন এবং পতিত আত্মাদের জ্ঞান দানের মাধ্যমে তাদেরকে উদ্ধার করতে পারেন। রাইট? যে আমরা যারা টিচিং করার চেষ্টা করছি, আমাদের মধ্যে সেই গুণটা কিন্তু এখনো আসে নাই যে আমরা আরেকজনকে সেই জ্ঞান দিয়ে উদ্ধার করতে পারবো। কিন্তু কাদের মধ্যে আছে? আচার্যদের। হ্যাঁ, আচার্যদের। আচার্য কারা? গুরুদেবরা। মহারাজ, মহারাজ যারা ক্লাস দেয়, রাইট? তাদের অল্প একটু কথাতেই দেখেন কত কত কাজ হয়ে যায়, পতিত আত্মাদের মধ্যে সেই জ্ঞানটা ঢুকে যায়, কারণ তাদের সেই কোয়ালিটিটা আছে, রাইট? একই জিনিস আমাদের কাছ থেকে শুনবে অথবা মহারাজদের কাছ থেকে শুনবে, ইফেক্ট হবে কোনটা? মহারাজেরটা। মহারাজদের, কারণ তারা হচ্ছে আচার্য। তারা কি করে?
জ্ঞানটা জানেন, মেনে মানে চলেন পতিত এবং জীব উদ্ধার করে। হ্যাঁ, এবং সেই জ্ঞান দিয়ে অন্য জীবদের উদ্ধার করতে সমর্থ হন। কোয়ালিটি থাকতে হবে, শুধুমাত্র জানলেই হবে না, জানলেই তাকে আচার্য বলা যায় না, তিনটা কোয়ালিটি থাকতে হবে। হ্যাঁ, তবেই তিনি হবেন কি? আচার্য, আচার্য বা গুরু। গুরুদেব। পরমেশ্বর ভগবান কৃপাবশত নিজেকে আধ্যাত্মিক গুরু রূপে নিজেকে প্রকাশিত করেন। হ্যাঁ, মানে কিভাবে করেন? তিনি সেই তার প্রিয় সেবক, তার প্রিয় সেবকের হৃদয়ে গুরু শক্তি প্রকাশিত করেন। তার যে প্রিয় সেবক তার হৃদয়ে গুরু শক্তি প্রকাশ করেন। তাই যে কেউ আচার্যের আশ্রয় নিলেই কি করতে পারে এবং আচার্যকে ফলো করলে কি করতে পারে? ভগবত ধামে ফিরে পৌঁছাইতে পারে। যেতে পারে। কারণ এই কারণে আধ্যাত্মিক গুরুকে কি বলা হয়েছে? আরেকটা টার্ম আমরা শিখবো, সেটা কি? আগে আমরা জানলাম সেবক ভগবান, রাইট? গুরুকে বলে সেবক ভগবান। আজকে আমরা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে কি? আশ্রয় বিগ্রহ। ঠিক আছে? আমরা যে ইস্কনে যাই হুম, সেখানে কি মদন মোহন রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে, শিল প্রভুপাদেরও বিগ্রহ থাকে, রাইট? হুম, তাই দুইটা বিগ্রহের মধ্যে কি নামের পার্থক্য? শিল প্রভুপাদ হচ্ছেন কি? আশ্রয় বিগ্রহ। আশ্রয় বিগ্রহ। আর কৃষ্ণের বিগ্রহ হচ্ছে কি? বিষয় হুম, বিগ্রহ। দুইটা টার্ম, আশ্রয় বিগ্রহ, বিষয় বিগ্রহ। বিষয় বিগ্রহ। হ্যাঁ, আশ্রয় বিগ্রহ হলেন কি, বিষয় বিগ্রহ হলেন কি, যে যাকে আপনি ভালোবাসবেন। বিষয় বিগ্রহ মানেটা কি? যাকে কি উপাসনা করব, ভালোবাসবো, উপাসনা করবো, কৃষ্ণকে সেবা করা তো কৃষ্ণকে সেবা করব। ভালোবাসা, এটাই। হুম, এখন সেই সেবাটা বা কৃষ্ণকে ভালোবাসতে গেলে কার মাধ্যম দিয়ে যেতে হবে? শিল গুরুর প্রভুপাদ মাধ্যম। গুরুর মাধ্যম দিয়ে। এই জন্য গুরুর বিগ্রহ বা আচার্যদের বিগ্রহ হচ্ছে কি? আশ্রয়, আশ্রয় বিগ্রহ। আশ্রয় বিগ্রহ। হ্যাঁ, এই ধরনের গুরু বৈষ্ণবদের একমাত্র কার্যকলাপ কি হচ্ছে? হরি কীর্তন। তারা সদা সর্বদা কীর্তনের মধ্যেই থাকে এবং সেই কীর্তনের মাধ্যম দ্বারা তারা কি বিষয় বিগ্রহের তত্ত্ব বোঝানোর চেষ্টা করে। তাই তাদের আশ্রয় না থেকে কিভাবে বিষয় বিগ্রহকে বোঝা যাবে? সম্ভব না। না। আশ্রয় বিগ্রহের মাধ্যম দিয়েই একজন বিষয় বিগ্রহের নাম, রূপ, গুণ, লীলা এগুলো সম্বন্ধে জানতে পারবে। হ্যাঁ, আর পারি না যদি না আচার্য বা গুরুদেব কীর্তন করেন। তো গুরু ছাড়া একজন কোনোভাবেই শাস্ত্রের অবতার শ্রীমদ্ ভাগবত বুঝতে পারে না। হুম, তাহলে বুঝতে পারছেন শ্রীমদ্ ভাগবতম, হ্যাঁ, শিল প্রভুপাদের শ্রীমদ্ ভাগবতম পড়াটা আমাদের কত জরুরি। শিল প্রভুপাদ তাৎপর্যের মাধ্যমে আমাদেরকে শ্রীমদ্ ভাগবতম বুঝিয়েছেন লাইভ। এজন্য শিল প্রভুপাদ কি বলে গেছেন? যে আমাকে আমার বইয়ের মধ্যে তোমরা পাবো। খুঁজে পাবে। হুম, এই জন্য শিল প্রভুপাদের লিখিত বইগুলো হচ্ছে, গ্রন্থগুলো খুব গুরুত্বপূর্ণ। এইরকম ভাবে শ্লোকের ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, তারপর তাৎপর্য, এইরকম ভাবে শাস্ত্রিক ব্যাখ্যার বই পাওয়া যায় না। যায় না। কারণ তিনি তাৎপর্যের মাধ্যমে সদা সর্বদা আমাদের কাছে রয়েছেন, আমাদেরকে সদা সর্বদা সেই জ্ঞানগুলো দিচ্ছেন। হ্যাঁ, তাই তিনি কি? আচার্য। এখন কেউ ভাবতে পারে যে আমি সব সময় মন্দিরে যাই, নিজে নিজে চ্যান্টিং করি, নিজে নিজে বই পড়ি, হ্যাঁ, আমার কোনো গুরুর দরকার নাই। দরকার নাই। যেমন ধরেন সাধারণভাবে যাদের এখানে মাতাজিরা আছেন, তাদের ছেলে মেয়ে আছে, স্কুলে তো যায় ছেলে মেয়েরা, রাইট? হুম, সবাই যায় স্কুলে, তো সব ক্লাসের ক্লাসই হয়, টিচার আছে, রাইট? বই আছে, রাইট? তারপরও আপনাদের বাচ্চাদেরকে টিউশনে দিতে হয়, টিউশনে দিতে হয় না, কোচিং এ দিতে হয়, রাইট? কেন? সবই তো আছে, স্কুলে ভর্তি করিয়েছি, স্কুলে টিচার আছে, এখানে ক্লাস কেমন করাচ্ছে। আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না কথাগুলো। হ্যাঁ, আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ আসছে কেমন ক্যাচ ক্যাচ করে, বুঝতে পারছি না আমার কথাগুলো। কথা বোঝা যাচ্ছে না? মানে আপনার কথা মানে বোঝা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কি আওয়াজ আসছে, কার থেকে জানি না, আচ্ছা, ভীষণ। ব্যাকগ্রাউন্ডে মিউট করে দেন।
এখন মাতাদি ঠিক আছে? এবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মাইকটা আসলে মিউট করে রাখেন, যার যখন কথা বলার দরকার আনমিউট করে নিন। তো সেটাই বলা হচ্ছে যে শুধু স্কুলে ভর্তি করলাম, ওখানে সব ক্লাস হয়, তারপর আমাদের কি টিউশনে দিতে হয়, সেই জিনিসটা বোঝানোর জন্য আবার আলাদা কোচিং করতে হয়, রাইট? তো সেই রকম এরকম পরম্পরা ক্রমে ভাগবতম বুঝতে পারি নাই, ভাগবতম বোঝানোর জন্য শিল প্রভুপাদ তাৎপর্য দিয়েছে, রাইট? শিল প্রভুপাদের তাৎপর্য বোঝার জন্য আবার আমাদের গুরুর শরণাপন্ন হতে হয়, রাইট? এর জন্যই কি আশ্রয় বিগ্রহর কাছে না গিয়ে কখনো বিষয় বিগ্রহকে বোঝা সম্ভব নয়, রাইট? কারণ ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম কি? অধক্ষজ। অধক্ষজ মানে কি? অধক্ষজ মানে জানেন? অধক্ষজ মানে হচ্ছে তিনি ইন্দ্রিয় গ্রাহ্য উপলব্ধির বাইরে, আমাদের সেন্সের দ্বারা আমরা যেটা বুঝতে চেষ্টা করি সেই সেন্সের বাইরে। তো সেই আমাদের সেন্সের মধ্যে থেকে যদি কৃষ্ণকে বুঝতে চাই, তাহলে কি সেটা সম্ভব নয়। কিন্তু আমাদেরকে কে সাহায্য করতে পারে কৃষ্ণকে বোঝার জন্য? আশ্রয় বিগ্রহ বা আচার্য অবতার বা গুরু। হুম। তো এই সমস্ত এই বিষয় বিগ্রহের প্রকাশ হওয়া বা বিষয় বিগ্রহকে জানা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাকে জানতে হলে গুরুর সংস্পর্শে আনতে হবে। হ্যাঁ, যিনি কি জানেন? কৃষ্ণকে জানেন। এবং সেটা কি করে সম্ভব? শিল প্রভুপাদ তাৎপর্যে সেই প্রসেসটা দিয়েছেন। কি প্রসেস? দীক্ষা, রাইট? গুরুর থেকে দীক্ষা নিতে হবে। দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? পুনর্জন্ম পাওয়া, মানে দ্বিতীয় আমরা জন্ম। দ্বিতীয় পুনর্জন্ম, এই দ্বিতীয় জন্ম পাওয়া, সরি, পুনর্জন্ম না, দেখা। দ্বিতীয় দ্বিতীয় জন্ম। দ্বিতীয় জন্ম। দ্বিতীয় জন্ম, হ্যাঁ। দ্বিতীয় জন্মের দ্বারা এখন যদি প্রশ্ন করি যে আমরা অনেকেই ইনিশিয়েশন নেওয়ার জন্য অস্থির হয়ে যাই, রাইট? ইনিশিয়েশন নিব, ইনিশিয়েশন নিব, এবং ইনিশিয়েশন শেষ নেওয়া হয়ে গেলে মনে হয় ও পেয়ে গেছি জীবনের সবকিছু, রাইট? ইনিশিয়েশন নেওয়া মানে কি সবকিছু পাওয়া হয়ে যায়? না, ইনিশিয়েশন মানে কি? মানে আমি যদি ট্রান্সলেশন জিজ্ঞেস করি, ইনিশিয়েশন মানে কি? মানে এইসের মানে আমাদের যেটা বলে এন্ট্রি লেভেল, এটা আর কি। হ্যাঁ, যে মাত্র শুরু হলো ইনিশিয়েশন। হ্যাঁ, ইনিশিয়েশন আমাদের মানে হলো পারমার্থিক জীবনের শুরু আর কি। হ্যাঁ, মাত্র শুরু হলো, তার মানে দীক্ষা নিয়ে নিলাম, সব পেয়ে গেছি, আই এম রেডি টু গো ব্যাক টু কৃষ্ণা। ইনিশিয়েশন মানে হচ্ছে প্রসেস শুরু হলো, হ্যাঁ, শুরু হলো। সেটা হরিনামের দ্বারা তখন আমাদেরকে নিজেদেরকে শুদ্ধ করতে হবে। এই জন্য আমাদের প্রথম ইনিশিয়েশনের নামটা কি? হরিনাম। প্রথম হরিনাম হরিনাম দীক্ষা। দীক্ষা। হরিনাম দীক্ষা। হ্যাঁ, শিল প্রভুপাদ তখন মানে বলেছেন যে এই মানে প্রথম কি হলো? হরিনাম দীক্ষা হলো, তারপর তার কাজটা কি? হরিনামের মাধ্যমে নিজেকে শুদ্ধ করা, এবং সাথে সাথে কি বৈদিক শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে কৃষ্ণকে জানা। জানা। হ্যাঁ, আমাকে যখন ইনিশিয়েশন দিল, গুরু বলেছে 4টা রেগুলেটরি প্রিন্সিপাল ফলো করো, 16 মালা জপ করো, এই হচ্ছে নিয়ম, আর কিছু করতে হবে না, তাই কি? না, 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 সাথে সাথে কি করতে হবে? শাস্ত্র অধ্যয়ন। শাস্ত্র অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, কেন করতে হবে আমরা ব্যাখ্যাটা দিব। কারণ শিল প্রভুপাদ কি বলেছেন? যে তাৎপর্যে যিনি দীক্ষা গ্রহণ করে নাই, হুম, গুরুর সংস্পর্শে আসে নাই, তাদেরকে শিল প্রভুপাদ কি বলছে? শূদ্র। শূদ্র। ডাজন্ট ম্যাটার, শূদ্র। অজ্ঞান, শূদ্র। সুচিত্রা শুধু মাতাজি বুঝতে পেরেছেন? শূদ্র। হ্যাঁ, ডাজন্ট ম্যাটার আমি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছি, ক্ষত্রিয়ের ঘরে জন্ম নিয়েছি, বৈশ্যের ঘরে জন্ম নিয়েছি, ডাজন্ট ম্যাটার। এবং শিল প্রভুপাদ এটা নিজে থেকে বলেননি, তিনি শাস্ত্রেরও রেফারেন্স দিয়েছেন। তিনি কি বলেছেন? জন্মনা, শাস্ত্রে কি বলা হয়েছে? জন্মনা জায়াতে শূদ্রা। জন্মনা জায়াতে শূদ্র, সাধারণভাবে যে জন্ম আমাদের হয় হুম, সেটাকে কি বলছে? শূদ্র। 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 সংস্কারাৎ দ্বিভাবে দ্বিজা, কিন্তু যখন সে দীক্ষিত হয় তখন তাকে কি হুম, বলা হয়?
দ্বিজ ব্রাহ্মণ। হুম, দ্বিজ। আচ্ছা, এই জিনিসটা মনে রাখার জন্য একটা উদাহরণ আপনারা সবসময় খেয়াল রাখবেন, এটা আমি সবসময় এরকম খেয়াল রাখি। কোন এরকম পৃথিবীতে কাদের এরকম দ্বিজ হয়, দ্বিতীয় জন্ম হয় জানেন? মানে আমি তো দীক্ষার কথা বলছি, কিন্তু এমনি সাধারণভাবে দ্বিজ হয় কাদের জানেন? ওই যে নাগপত্নীরা দ্বিজ ছিল। না, শাস্ত্রিক ব্যাখ্যা ছাড়া সাধারণভাবে যদি চিন্তা করেন, ওই যে পাখি। উপনয়ন হয় যখন তাদের দ্বিজ দ্বিজ না, আমি শাস্ত্রিক উপনয়ন। ব্যাখ্যার না, কথা বলছি না। পাখি, পাখি দুইবার জন্ম হয় না? হয়। পাখির দুইবার জন্ম হয় কিভাবে? ডিম কিভাবে? থেকে হয়, ও ডিম প্রথমে আচ্ছা, ডিম হয়, হ্যাঁ। প্রথমে ডিম হয়, তারপর ডিম থেকে বাচ্চা হয়। হুম, সে তো অনেক, শুধু পাখি নাকি অনেক কিছুই তো মানে আমি ডিম বলছি, থেকে। মানে সিম্পল একটা এক্সাম্পল যদি চিন্তা করেন, হ্যাঁ, আমাদেরও সেই রকম হতে হবে। প্রথম আচ্ছা। জন্ম যে নিলাম, সেই জন্মটা যদি দীক্ষা না নেওয়া হয়, তাহলে সেই জন্মটা কি হয়ে যাবে? কলসের বৃথা। ভিতরে থাকা যাবে। হ্যাঁ, খোলসের ভিতরে থেকে যাবেন, শূদ্রই থেকে যাবেন। কিন্তু আমাদেরকে প্রকাশ করতে হবে নিজেকে, সেটা হচ্ছে কি? দীক্ষার হুম, মাধ্যমে। হুম। তো শ্রীল প্রভুপাদ কি বলছেন? যিনি গুরুর সংস্পর্শে আসে নাই, দীক্ষা নেয় নাই, তাদের যেই ঘরেই জন্ম হোক, তারা হচ্ছে কি? শূদ্র, শূদ্র। আর ব্রাহ্মণ কারা? যারা যারা দীক্ষা নিয়েছে। ব্রাহ্মণ যারা, যিনি হচ্ছেন না, দীক্ষা নিয়েছেন তো বুঝলাম, কিন্তু ব্রাহ্মণ স্তরে যারা, শূদ্র থেকে আস্তে আস্তে উপরে উঠলেন, রাইট? হুম, ব্রাহ্মণ স্তরে কারা আছে? যারা পরম শ্বাস, ব্রহ্ম বা পরম সত্যকে জানেন। বুঝতে পারছেন? হুম, হ্যাঁ, তার মানে জানতে গেলে আমাদের কি করতে হবে? প্রসেস কি? বৈদিক শাস্ত্র। অধ্যয়ন করতে হবে। ঠিক আছে? হুম, তাহলে এখানে যে দ্বিজ বলা হচ্ছে, দ্বিজ মানে দ্বিতীয় জন্ম। জন্ম, এখানে পিতা এবং মাতাকে, হুম, কৃষ্ণ এবং পিতা মাতাকে, মাতা হলো শিব পার্বতী মায়াদেবী। না, জড়জাগতিক একজন মাতা পিতা আছেন, আর হুম, আসল মাতা পিতা, আর তারপরে যখন গুরুদেব হলো আসল পিতা। হ্যাঁ, হ্যাঁ। প্রথমে তো আপনার জন্ম হলো, মনুষ্য জন্ম পেলেন, সেখানে তো মাতা পিতা আছে, যেটা ইংলিশে টার্ম হ্যাঁ, কি? হ্যাঁ, বায়োলজিক্যাল ফাদার মাদার, হ্যাঁ। রাইট? হুম, হুম, বায়োলজি। কিন্তু আপনার যখন দ্বিতীয় জন্ম হবে, সেখানে তখন ওই আপনাকে যে দীক্ষা, জন্মটা দিল গে? গুরুদেব, গুরুদেব দ্বিতীয় জন্ম গুরুদেব। দিচ্ছে। সেই তার গুরুদেব, মানে গুরু হচ্ছে দ্বিতীয় জন্মে পিতা, পিতা পিতা। মাতাকে গুরু কার সাথে পরিচয় করিয়ে দিল? কি অধ্যয়ন করতে কৃষ্ণ। হবে? কৃষ্ণের সঙ্গে। গুরুকে মানে কি অধ্যয়ন করতে হবে? কৃষ্ণকে না, তো ও শাস্ত্রের শাস্ত্র, সঙ্গে, শাস্ত্র, শাস্ত্র শাস্ত্র এবং অধ্যয়ন করতে মাতা। হবে। বেদ, তাই না? বেদ, বেদ অধ্যয়ন। বেদ, আর মানে বেদ হচ্ছে মাতা, আর গুরু হচ্ছে পিতা। 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 বোঝা গেল? হুম, এই জন্য একে বলা হয় দ্বিজ, দ্বিতীয় জন্ম। এটা হচ্ছে মনুষ্য জন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে বোঝা গেল যে হুম, খালি জন্ম নিলাম, কি আবার আওয়াজ জীবন হচ্ছে, আবার জীবন আওয়াজ যাপন হচ্ছে। করলাম, সুখে আহ্লাদে সবকিছু গেলাম, দেহ ত্যাগ করলাম, লাইফের কিছু হলো? লাইফের না, কিছু হলো? মনুষ্য জন্মটা পেয়েছে, মনুষ্য বৃথা জন্মটাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। করতে হবে। মনুষ্য জন্মটা এমনি এমনি পাওয়া যায় না, কৃষ্ণের আশীর্বাদে পাওয়া পাওয়া যায়। গেছে। এই প্রসেসটা কি? দ্বিতীয় জন্ম নিতে হবে, হুম, দ্বিতীয় জন্ম নিতে হবে। এখন তা কি হলো? তাহলে গুরু হচ্ছে পিতা, বেদ হচ্ছে মাতা। মাতা, দীক্ষার পর সে যখন গুরুর আশ্রয় থেকে বেদ শাস্ত্র অধ্যয়ন করে, তখন সে ধীরে 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 কাকে জানতে পারে? কৃষ্ণকে, রাইট? হুম, কৃষ্ণকে জানতে পারে। যখন সে কৃষ্ণকে জানতে পারে, তখন তাকে কি বলা হচ্ছে? সে কি হলো? সে ব্রাহ্মণ। ব্রাহ্মণ। হ্যাঁ। এখন এই যে কৃষ্ণকে জানা, এই কৃষ্ণকে জানা কয় স্তরে জানা যায়? কৃষ্ণ, কৃষ্ণকে জানলাম, এখন কৃষ্ণকে জানারও তিনটা ধাপ আছে। এটা তো জানার কথা সবার। কৃষ্ণকে তিনটা স্তরে জানা যায়। আমি জানি না, ও, ভাগবতম ক্লাসে আমি অনেকবার উদাহরণটা দিয়েছিলাম। ধরেন আমাদের কি হলো, আপনি ব্রহ্ম স্টেশনে, ব্রহ্ম ব্রহ্মজ্ঞান, আমি তারপরে বলছি, বলছি মাতাজি। আহ, ধরেন আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন, কুয়াশা হুম, সকালে, right? আমার না ব্যাকগ্রাউন্ড নয়েজটা আসছে। আহ, কারণ
হ্যাঁ, হ্যাঁ ধরেন হ্যাঁ চল। মাতাজি, আমার মনে হয় শর্মিষ্ঠা মাতাজি থেকে পাখির না আওয়াজটা। না না, পাখির সাউন্ড নেই। পাখি, আমি অন্য ঘরে। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে দিই, যখন কথা হুম বলবেন হুম তখন হুম হুম মিউট করে দেন মাতাজি। হুম। হুম। হ্যাঁ, তাহলে কি হলো? আহ কি বলছিলাম, ও, স্টেশনে গেলেন আপনি, কুয়াশা সকালে, এখন দেখছেন যে ট্রেন আসছে দূর থেকে, ট্রেন আসছে। তো প্রথমে আপনি কি দেখতে পাবেন? ট্রেনটাকে দেখতে পারবেন পুরাটা? কি দেখতে পাবেন সুপ্রিয়া মাতাজি বলেন? লাইট, লাইট, ট্রেনের সুপ্রিয়া লাইট মাতাজি দেখে। বলেন, প্রথমে কি দেখতে পাবেন? ট্রেন আসছে, আপনি জানেন আওয়াজ হচ্ছে, ট্রেন আসছে, প্রথমে কি দেখতে পাবেন? লাইট। লাইট দেখতে পারবেন। আস্তে আস্তে যখন কি ট্রেন আরো এগিয়ে আসছে, তখন আরো কি দেখতে পারবেন? ট্রেনের বডিটা আবছা হিসাবে। আবছা আবছা দেখতে পারবো, যে বিভিন্ন বগি দেখা যাচ্ছে। যখন ট্রেনটা একদম স্টেশনে এসে পৌঁছলো, তখন কি দেখতে পাবেন? কোল পুরো ট্রেন। ট্রেন, পুরো ট্রেনটাকে। তো সেরকম ভগবানকে বোঝারও স্টেপ আছে। হুম, যেটা মাতাজি মেনশন করছিল, এটাকে কি বলে? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে হবে। কি প্রথমে কি বোঝা যায় ভগবানকে? ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি, লাইটের কথা বললাম, ট্রেনের লাইট। ব্রহ্মজ্যোতি মানে কি, কেউ জানে? ভগবানের দেহ রশ্মি, হ্যাঁ, দেহচ্ছটা। ব্রহ্মজ্যোতি হলো ভগবানের দেহের রশ্মিচ্ছটা। হ্যাঁ, এফালজেন্স। হ্যাঁ, চারিদিকে শুধু আলো আলো, সেটা হচ্ছে কি? ব্রহ্মণ। ব্রহ্মজ্যোতি। ব্রহ্মণ রিয়েলাইজেশন বলে। হুম, ব্রহ্মজ্যোতি। তারপর সেই স্টেপ থেকে আরো উপরে গেলে সেটাকে কি বলে? পরমাত্মা। পরমাত্মা রিয়েলাইজেশন। পরমাত্মাকে কোথায় থাকে? হৃদয়ে, আমাদের হৃদয়ে থাকে সুচিত্রা মাতাজি, পরমাত্মা কোথায় থাকে? ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে কোথায় থাকে? এগুলো একটু বুঝতে হবে, নাহলে তো মজা পাবেন না ওই, শাস্ত্র অধ্যয়নে। অর্চনা মাতাজি, পরমাত্মা কোথায় থাকে? পরমাত্মা কোথায় থাকে অর্চনা মাতাজি? কৃষ্ণ আপনার মাতাজি হৃদয়েই থাকেন পরমাত্মা। সকলের হৃদয়ে, সকল জীবের হৃদয়ে পরমাত্মা থাকে। তাই, তাহলে প্রথম রিয়েলাইজেশনটা কি? ব্রহ্মণ রিয়েলাইজেশন। ব্রহ্মজ্যোতি। ভগবানকে দেখা যায় না, কাউকে দেখা যায় না, শুধুমাত্র ব্রহ্মজ্যোতি। তারপর আস্তে আস্তে কোথায় গেল? পরমাত্মা হৃদয়ে অনুভব হয়। তারপর আস্তে আস্তে কোথায় গেল? ভগবান, একদম শ্রীকৃষ্ণ ভগবানকে রিয়েলাইজ করলো। তো এখন আমরা বলছি যে ভগবান সম্বন্ধে জানা মানে হচ্ছে ব্রাহ্মণ, রাইট? তার মানে তিনটা লেভেলে ভগবানকে জানা যায়, তার মানে তিন ধরনের ব্রাহ্মণ আছে। বোঝা গেছে কথাটা? হুম হুম। হ্যাঁ, তিন ধরনের ব্রাহ্মণ, যে নাকি শুধুমাত্র ভগবানকে মনে করে শুধু ব্রহ্মজ্যোতি। হ্যাঁ, সেই ব্রাহ্মণকে বলা হয় কি? জ্ঞানী ব্রাহ্মণ। বুঝতে পারছেন? জ্ঞানী ব্রাহ্মণ। আর যে নাকি ভগবানকে বুঝতে পারে পরমাত্মা হিসাবে, হুম, সে হলো কি? যোগী ব্রাহ্মণ। যোগী, ধ্যান করতে পারে ভগবানকে, পরমাত্মা। আর যিনি নাকি ভগবানকে পরমেশ্বর ভগবান হিসেবে বুঝতে পেরেছেন, সেই ব্রাহ্মণ কারা? ভক্ত। বৈষ্ণব ভগবান, এই বৈষ্ণব। বৈষ্ণব ব্রাহ্মণ। তার মানে বুঝতে পেরেছেন? জ্ঞানী ব্রাহ্মণ, যোগী ব্রাহ্মণ, বৈষ্ণব। পরমাত্মা, ওই বৈষ্ণব ব্রাহ্মণ, রাইট? বৈষ্ণব ব্রাহ্মণ। আমাদের ইস্কনে শিল প্রভুপাদের টার্গেট কি ছিল? জ্ঞানী ব্রাহ্মণ করা না, যোগী ব্রাহ্মণ করা না, কি ব্রাহ্মণ করা? বৈষ্ণব ব্রাহ্মণ। বৈষ্ণব ব্রাহ্মণ, রাইট? সুতরাং মানব জীবনের উদ্দেশ্য হওয়া উচিত বৈষ্ণব ব্রাহ্মণ হওয়া। বৈষ্ণব ব্রাহ্মণ হওয়া, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা, ভালোবেসে, ভালোবাসা। এবং সেটা কি কিভাবে সম্ভব? গুরু পদাশ্রয়ী কেবলমাত্র সম্ভব, গুরুর চরণে। হ্যাঁ, তাই তো নরোত্তম দাস ঠাকুর তার ভজনে বলেছেন, আশ্রয় লইয়া ভোজে তারে কৃষ্ণ নাহি তাজে।
যিনি নাকি আশ্রয় নিয়ে ভজে আমাকে, শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে যে নাকি শ্রীকৃষ্ণকে ভজনা করে, কৃষ্ণ তাকে কখনো লইয়া ছেড়ে বসে, আশ্রয় আস- লইয়া বসে। আশ্রয় লইয়া ভজে, তারে হুম, কৃষ্ণ নাহি ত্যাজে। তাকে কৃষ্ণ ছেড়ে যায় না কখনো, তাকে কৃষ্ণ কখনোই ছেড়ে যায় না। হ্যাঁ, কিন্তু ভগবানের আশ্রয়ে যেতে গেলে আমাদের কার আশ্রয়ে আগে যেতে হবে? গুরুর আশ্রয়। গুরুর আশ্রয়। সেটা কি বলা হচ্ছে? গুরু পদাশ্রয়। হ্যাঁ, আমরা গত ক্লাসে জেনেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সেই নির্দেশ দিয়েছিলেন, রাইট? আমরা সেই সেই শ্লোকটা পড়েছিলাম, তাদ্বিদ্ধি পরিপাতেনা পরিপ্রশ্নেনা সেবয়া উপদেশান্তি দেগানা জ্ঞানিনাস্তাত্তা দর্শিবি। শ্রীকৃষ্ণ সেখানে ইনস্ট্রাকশন দিয়েছেন কি করতে হবে গুরুর কাছে গিয়ে, রাইট? গুরুর পাদশ্রয়ে যেতে হবে। এখন চৈতন্য চরিতামৃততেও শ্রী চৈতন্য মহাপ্রভু একই নির্দেশ দিচ্ছেন। হ্যাঁ, এটা আমরা পরে পড়বো আরো, তো আমি একটুখানি উল্লেখ করছি সেখানে। উম, বৈধি ভক্তি সাধন মার্গে উন্নীত হওয়ার জন্য 20টি ধাপের কথা শ্রী চৈতন্য মহাপ্রভু উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম স্টেপটাই হচ্ছে কি? গুরুপদাশ্রয় দীক্ষা, গুরুর সেবন, স্বধর্ম শিক্ষা পৃচ্ছা, সাধু মার্গানুগমনা। প্রথমটাই হচ্ছে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা। তো এখানে বলা হচ্ছে এই শ্লোকে যে শ্রীকৃষ্ণ আচার্য রূপে আমাদের কাছে আসেন। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন। প্রথমটা তিনি উল্লেখ করেছেন যে ভগবানের সেবা না করে নিজেকে আচার্য বলে জাহির করার যে চেষ্টা করে তাকে বুঝতে হবে সে অপরাধী, আচার্য হওয়ার যোগ্য নয়। নয়, রাইট? সদ্গুরু, গুরু ভগবানের প্রকাশ, ঠিক আছে, কিন্তু গুরু কখনো সেটা জাহির করে না। বুঝতে পেরেছেন? ভক্ত বা শিষ্য সে মনে করে যে সে বিশ্বাস করে সে গুরুকে ভগবান হিসেবে সেবা করে, কিন্তু গুরু কখনো বলে না যে আমি ভগবান, রাইট? তিনি নিজেকে সর্বদাই কি হিসেবে প্রচার করে? ভগবানের ভগবানের সেবক। ভগবানের দাস, ভগবানের দাস হিসেবে নিজেকে উপস্থাপন করে। শিষ্যের জন্য শিক্ষা হলো তিনি গুরুকে ভগবানের মতোই সেবা করবে, কিন্তু গুরু নিজেকে ভগবানের দাস মেনে ভগবানের সেবা করবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে কি মেইন কথা, চৈতন্যের দাস, চৈতন্যের প্রকাশ। শর্মিষ্ঠা মাঝে আমি সরি আপনাকে মিউট করতে বলেছিলাম, কিন্তু আপনি প্রশ্নের উত্তর দিতে চাইলে আনমিউট করতে না পারেন। না না, ঠিক আছে, সমস্যা হ্যাঁ, নেই। তার মানে দুইটা জিনিস কি? চৈতন্যের চৈতন্যের প্রকাশ, চৈতন্যের দাস। চৈতন্যের চৈতন্যের দাস। দাস। এর সঙ্গে আমি যখন এই ক্লাসটা রেডি করছিলাম আমার একটা ফেসবুক লাইভ ভিডিওর কথা মনে পড়ছিল। অনেকেই হয়তো দেখেছেন যে জয়পতাকা মহারাজ মন্দিরে যায়, রাধা মাধবকে আরতি দর্শন করে, আরতি প্রদান করে, হুম, দেখেছেন না ভিডিওগুলা? হ্যাঁ, এবং তার হ্যাঁ, হ্যাঁ। শিষ্যরা তাকে হেল্প করে, রাইট? হুম, এই যে দেখেছেন তো ভিডিও, এগুলো কমন ভিডিও দেখায়। হুম। একবার আমি ভিডিওটা দেখছিলাম, তখন আমি দেখছিলাম খুব সুন্দর একটা দৃশ্য আমার এখনো মনে পড়ে যে মহারাজের শিষ্য তিনি প্লেটটা ধরে আছেন এবং মহারাজ সেই আরতিটা প্রদর্শন করছেন রাধা মাধবকে। And শিষ্যটা তাকিয়ে আছে জয় পতাকা মহারাজের দিকে। শিষ্যটা জয় পতাকা মহারাজের দিকে তাকিয়ে আছে এবং মহারাজ কার দিকে তাকিয়ে আছে? ভগবানের দিকে, হ্যাঁ, রাধা মাধব। বিগ্রহের দিকে। খুব সুন্দর না বিগ্রহ। সিনটা, যেটা হুম। আমরা শিখছি এখানে, যে শিষ্য গুরু গুরুকে ভগবান, পরম্পরার ধারায় ওনার মাধ্যমে হ্যাঁ, গুরুকে ভগবান হিসেবে দেখছে এবং গুরু কি করছে? ভগবান রাধা মাধব। হুম, সুন্দর না এক্সাম্পলটা? মানে হুম। একদম পারফেক্ট, যেটা আমরা এখানে শিখছি সেটা একটা লাইভ জিনিসটা আমরা ওখানে দেখেছিলাম। তো যিনি গুরু তিনি নিজেকে কখনো ভগবান হিসেবে প্রচার করে না। যদি সে করে থাকে তাহলে তাকে বলা হবে কি? ভণ্ড ভণ্ড। ভণ্ড। তাকে বলা হবে ভণ্ড। গুরু বা আচার্য কখনো শ্রীকৃষ্ণের লীলা বিলাসের অনুকরণ করে না। করেন। হ্যাঁ, গুরু কখনো শ্রীকৃষ্ণের লীলা বিলাসের অনুকরণ করে না।
আসলে আওয়াজটা যে কোত্থেকে আসছে আমি বুঝতেছি না। শর্মিষ্ঠা মাতাজি তো মিউট করে আছে, আই ডোন্ট নো। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো গুরু বা আচার্য কখনো শ্রীকৃষ্ণের লীলাবিলাসের অনুকরণ করে না। ভণ্ড গুরুরা নিজেদের সর্বতভাবে কৃষ্ণ বলে জাহির করে শিষ্যদেরকে প্রতারণা করে। হুম। তো এই ধরনের গুরু সর্বতভাবে কি পরিত্যাজ্য। যেমন একজন রাজার কর্মচারী রাজার আজ্ঞা অনুসারে বিভিন্ন ধরনের কাজ করে, রাইট? কিন্তু তার জন্য তাকে কিছু পাওয়ার দেওয়া হয়। তার মানে এই নয় যে সে রাজা হয়ে গেছে, রাইট? তার মানে এই নয় যে সে রাজা হয়ে গেছে, রাজার প্রতিনিধি হয়ে সে কাজ করছে। এখন সে যদি রাজার মতো আচরণ করতে শুরু করে, আমার পাওয়ার আছে, রাজার মতো সে পাওয়ারগিরি দেখায়, তাহলে তাকে কি বলা হবে? ভণ্ড। তো সেই রকম গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি। শিষ্যের কাছে গুরু ভগবানের সমান, কিন্তু তাই বলে গুরু যদি শিষ্যদের সেই বিশ্বাস এবং অনুভূতি এবং ভক্তিকে দুর্প্রয়োগ করে নিজেকে ভগবান বলতে শুরু করে, তখন সেই গুরু হচ্ছে অবশ্য পরিত্যাজ্য, ভণ্ড গুরু। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, এই জিনিসগুলো খুব কমপ্লিকেটেড, কিন্তু বুঝতে হবে। তো এক সময় এই এই রিলেটেড চৈতন্য, সরি, শিল প্রভুপাদ তার মর্নিং ওয়াকে অনেক মানে শিক্ষা দিয়েছেন। তো মর্নিং ওয়াকে তিনি একবার বলেছিলেন যে যে আমি তোমাদেরকে শিখাচ্ছি যে গুরু হচ্ছে কৃষ্ণের মতো সম্মানিত, তাকে রেসপেক্ট করতে হবে ভগবানের মতো, কৃষ্ণের মতো। তার মানে এই না যে আমি তোমাদেরকে বলছি যে ভক্তি বেদান্ত জপ করো। উনি কি শেখাচ্ছেন? শিল প্রভুপাদ কি চ্যান্ট করতে শিখাচ্ছেন? কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। মহামন্ত্র। right? আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি যে গুরু হচ্ছে কৃষ্ণের সমান। তার মানে এই নয় যে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি হরে কৃষ্ণ না বলে কি ভক্তি বেদান্ত চ্যান্ট করো। সেটা কি তিনি দিয়েছেন? না। না। হুম। তাহলে তাদের শেখানো হচ্ছে কি মহামন্ত্র চ্যান্ট করা, এবং এটাই হচ্ছে প্রকৃত গুরুর লক্ষণ। এবং চৈতন্য মহাপ্রভু তার লীলাতেও আমরা দেখেছি, তিনি যে স্বয়ং কৃষ্ণ ভগবান, তিনি কি কখনো বলেছেন? তিনি নিজে রামকৃষ্ণ কখনো না। বলেননি, বরঞ্চ হুম। তিনি শিখিয়ে গেছেন আধ্যাত্মিক গুরুকে সন্তুষ্ট করতে হয় কিভাবে। মহাপ্রভু তার অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন, যেটা নাকি চৈতন্য ভাগবতে বর্ণিত আছে, যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর। মানে কি, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, চৈতন্য মহাপ্রভু বলছে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে আমার নির্দেশনাগুলিকে তোমার ভালোবাসতে হবে। আমি তোমাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছি, এবং আমার এটা আরেকবার ইনস্ট্রাকশন, বলুন, হ্যাঁ, ওই শ্লোকটা আরেকবার বলুন। যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর। হ্যাঁ, বলছে যে তুমি যদি আমাকে ভালোবাসো, তার মানে আমার নির্দেশনাগুলোকেও তুমি ভালোবাসবো। এবং আমার নির্দেশনা কি? কৃষ্ণ ছাড়া আর অন্য কোনো কিছু ভজনা করতে না, চিন্তা করবে না, কৃষ্ণ ছাড়া আর কোনো নামই তুমি উচ্চারণ করতে না। করবে না। হ্যাঁ, তো এটা কোথাকার? এটা চৈতন্য ভাগবতে? এটা চৈতন্য ভাগবতে আছে, মধ্যলীলাতে 8ম অধ্যায়ের 27 নম্বর শ্লোক। আচ্ছা, যাই হোক, তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্য শেষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি দেখি একটুখানি টাইম বেশি লাগতে পারে, আমি একটু শেষ করছি টপিকটা। যে ভক্তিমূলক সমস্ত প্রাচীন শাস্ত্রে শিল নরোত্তম দাস ঠাকুর, শিল ভক্তি বিনোদ ঠাকুর প্রমুখ বৈষ্ণব আচার্যবৃন্দের রচিত গীতসমূহে গুরুদেব কাকে কাকে বলা হয়েছে? শ্রীমতী রাধারানী, নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, না, শ্রীমতী রাধারানীর বলছে না, শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ অন্তরঙ্গ পরিকর। অন্তরঙ্গ পরি অন্তরঙ্গ পরিকর শ্রীমতী রাধারানী তো অবশ্যই ললিতা আদি। বিশাখা এরা? হ্যাঁ, শ্রীমতী রাধারানী তো অবশ্যই আদি গুরু, তিনি হচ্ছেন সব। হ্যাঁ, তো অন্তরঙ্গ পরিকর এবং শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি, তারাই হচ্ছেন কি গুরুদেব। তারাই হচ্ছেন গুরুদেব। মানে গুরু হচ্ছেন, এক হচ্ছে রাধারানীর অন্তরঙ্গ সখীরা, এবং আরেকটা হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি। তার মানে গুরুদেবের দুইটা স্বরূপের কথা বলা হচ্ছে,
খুব সুন্দর একটা জিনিস বোঝার। গুরুদেবের দুইটা স্বরূপের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কৃষ্ণ লীলাতে পাওয়া যাচ্ছে, তারা কারা? সখীরা, অষ্টসখী, সখী, অষ্টসখী। সখীরা, মঞ্জরীরা, আমরা আরো মঞ্জুরি, ডিটেল করবো। হ্যাঁ, এবং আরেকটা কি নবদ্বীপ লীলায়, তারা কারা? নিত্যানন্দ। নন্দ, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ। হ্যাঁ, শ্রী রাধিকা যিনি ভগবানের অন্তরঙ্গ শক্তির আহ্লাদিনী রূপ। ভগবানের শক্তি, অন্তরঙ্গ শক্তির কথা আমরা ব্যাখ্যা করেছিলাম, হুম, right? সাম্মিল কি বলে, আহ্লাদিনী শক্তি, সম্মিত শক্তি আর সম্বন্ধিনী, রাইট? সন্নিধি। হুম, হ্যাঁ, তাহলে সেইখানে আহ্লাদিনী রূপ হচ্ছে কি রাধা রানী, এবং তিনি ভক্ত, সকল ভক্তের আদি আধ্যাত্মিক গুরু। তিনি কেবল জানেন কিভাবে কৃষ্ণকে প্লেসড করা যায়। প্লিজ হুম, করা যায়। হ্যাঁ, রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। সম্ভব নয়। হ্যাঁ, তার মানে যারা নাকি মাধুর্য রসে মাধুর্য রসে অবস্থিত যেসব ভক্তরা, তারা কি রাধা রানী হচ্ছে তাদের আধ্যাত্মিক গুরু। আর মাধুর্য রস ব্যতীত যারা নাকি সেবক রূপে আছেন, হুম, সেবক রসে আছেন, তারা কি নিত্যানন্দ নিত্যানন্দ, হচ্ছে তাদের আধ্যাত্মিক গুরু। হ্যাঁ, তো কৃষ্ণের নির্দেশনা এবং আদেশে কৃষ্ণ ভাবনা আমাদেরকে কি গড়ে তুলতে হবে। যেমন বৃষভানুর কন্যা কৃষ্ণের অতি প্রিয়। হ্যাঁ, শ্রী রাধা রানীর অপর নাম হচ্ছে কি আনুকূল্যে, যিনি নাকি শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কাজ করেন। তো এখন এখানে যেটা বলা হচ্ছে কি, যে রাধা রানীর অন্তরঙ্গ পরিকর। হ্যাঁ, তো এখানে বিশেষ করে মঞ্জরীদের কথা বলা হচ্ছে। রাধারানীর সাথে যারা থাকে তারা কি অষ্টসখী, রাইট? আচ্ছা, এবং তাদেরকে যারা সেবা করে তারা কারা? মঞ্জুরি, মঞ্জুর। মঞ্জরী। হ্যাঁ, এবং এই রূপ গোস্বামী, এই সমস্ত স্বর হ্যাঁ, গোস্বামী, এরা সেটাই সব তো মঞ্জুর। বলছি। সব হ্যাঁ, সেটাই বলছি। সেই মঞ্জরীরা হচ্ছেন গুরু। হুম, এবং সেই মঞ্জরীরাই গুরু রূপে এসেছেন কারা? স্বরগোস্বামী, 6 জন গোস্বামী, তারা সবাই কিন্তু কি গুরু, মঞ্জুর। মঞ্জরী। মঞ্জুরি, মঞ্জরী। হ্যাঁ, তো শিররূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট স্বামী, আর কি জীব গোস্বামী, তারা হচ্ছে মানে কি ছয় গোস্বামী, 6 জন মঞ্জুরির অবতার। রূপ গোস্বামী হচ্ছে রূপ মঞ্জুরি, সনাতন গোস্বামী হচ্ছে লবঙ্গ মঞ্জুরি, রঘুনাথ দাস গোস্বামী হচ্ছে রতি মঞ্জুরি, গোপাল ভট্ট স্বামী হচ্ছে আনঙ্গ মঞ্জুরি, গুণ মঞ্জুরি, আর হচ্ছে জীব গোস্বামী হচ্ছে বিলাস মঞ্জুরি। ঠিক আছে, তো এইটুকুই আজকে আমরা রাখি, যে আচ্ছা, বিলাস মঞ্জুরিটা কি? বিলাস মানে কি হলো? মঞ্জুরি একজন মঞ্জুরির নাম, আমি ডিটেলসটা পাই নাই মাতাজি, তবে কোন কোন মঞ্জুরি, কোন কোন মানে গোস্বামী, এটাও একটা ক্লাসিফিকেশন কি মঞ্জুরি, তাই তো? আমি সেটা জানি না মাতাজি, কিন্তু বিলাস মঞ্জুরি যিনি জীব গোস্বামী রূপে এটা জীব গোস্বামী। ওইগুলো লিখে রাখবো, আমি জানি না। হুম, এই হচ্ছে কি তাহলে কি, তার মানে গুরু কি, গুরু কারা হচ্ছে রাধারানীর অন্তরঙ্গ অন্তরঙ্গ পরিকর, পরিকর, আর হচ্ছে পরিকর এবং নিত্যানন্দ, মঞ্জুরি, নিত্যানন্দ প্রভুর নিত্যানন্দ প্রতিনিধি। প্রভু। ঠিক আছে, আচ্ছা, শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতিনিধিটা কে তাহলে? শ্রী দাম। নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দকে ফলো করে যারা ভগবানের কাছে যেতে যাচ্ছেন, শ্রী নিত্যানন্দ প্রভুকে যারা গুরু মেনেছেন, তিনি তো গুরু না, বলরাম থেকেই তো তিনি এসেছেন, আদি গুরু আদি গুরু। নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, আদি গুরু। এটা আমরা ব্যাখ্যা করেছি কেন আহ নিত্যানন্দ বলরাম হচ্ছে আদি গুরু, ব্যাখ্যা করেছিলাম, রাইট? তো এই হুম, নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি যারা, তারা মানে তার অনুগামী যারা। নিত্যানন্দ প্রভুকে গুরু মেনে ভগবানের কাছে যাওয়া, যেটা আমি বললাম আচ্ছা না, মাধুর্য রস ছাড়া যারা নাকি দাস্য ভক্তিতে যেতে চায়। আচ্ছা, যারা আর দাস্য ভক্তি আর মাধুর্য রসে রাধারানীর হ্যাঁ, প্রতিনিধি যারা, হ্যাঁ, তাদেরই। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। মাধুর্য রসে যারা আছেন তারা রাধারানীর প্রতিনিধি, রাইট? রাধারানী, রাধারানী মঞ্জুরির যারা ওই আর যারা দাস্য রসে আছেন তারা নিত্যানন্দ সেবক, প্রভু। সেবক ভাব যাদের থাকে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তো এই যে আমরা গুরুর কথা বলছি এত, হ্যাঁ, এই গুরু সম্বন্ধে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি, যে কি রাখতে হয় গুরুকে,
আম, ইংরেজি টার্মটা মনে আছে যে হুম, সিক্রেট রাখতে হয়, হিডেন, রাইট? গোপন হিডেন, ভাবে গোপন ভাবে রাখতে হয়। যারা গুহ্য নাকি, গুহ্য কথা যেটা আচ্ছা। বলে। হ্যাঁ, যারা নাকি এখানে ডিসাইপল কোর্স করেছেন তাদেরকে শেখানো হয়েছে 3টা জিনিস গোপন রাখতে হয়। কি কি? একটা হলো গুরু, গুরু, আর একটা হলো মন্ত্র, আরেকটা গুরু, মন্ত্র। মন্ত্র এবং জপমালা। এটা কাউকে দেখাতে হয় না। অনেকে গুরুর নাম পাবলিসিটি করে নিজেদেরকে প্রচার করে, ঠিক না। আচ্ছা, গুরুকে সবসময় হিডেন রাখতে হয়। আমাদের এমনকি আমরা যখন অল্টারে পূজা দেওয়ার জন্য আমাদের যখন ট্রেনিং দেওয়া হয়েছিল, আমাদের তো গুরু মহারাজের ছবি নিয়ে উঠতে হয়, রাইট? হুম। গুরুকে শো করতে হয় না। হ্যাঁ, আর হচ্ছে আচ্ছা, মন্ত্র। তাহলে যে জিজ্ঞাসা করে যে তোমার কোন গুরু, জিজ্ঞেস তাহলে গুরু। জিজ্ঞেস করলে তো করা যাবে, কিন্তু অনেকে কি করে পাবলিসিটি করে গুরুর আচ্ছা, নাম ধরে। আ- আর এই জপের মালাটা কাউকে দেখানো যাবে না? না, এর জন্য জব ব্যাগ ইউজ করতে হয়। হ্যাঁ, বাট আমি যখন প্রথম দীক্ষা নিয়েছিলাম অনেকে দেখতে চেয়েছিল, আমি তো তখন জানি না, আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু আপনি দীক্ষা নেওয়ার আগে তো ডিসাইপল কোর্স করেছিলেন, রাইট? সেখানেই তো শেখানো হয়েছিল। তখন তো আর মনে নেই, দেখতে চেয়েছিল একজনকে দেখিয়ে, একজন দেখতে চেয়েছিল, দেখিয়ে আচ্ছা, দিয়েছি। ঠিক আছে। যেমন ধরেন জ্ঞানী ব্যক্তিরা তাদের মূল্যবান জিনিস গোপন করে রাখে, রাইট? আমাদের হুম, হুম। মানব জীবনে এই 3টা জিনিস হচ্ছে গোপন, খুব গুরুত্বপূর্ণ। গুরু, মন্ত্র, মন্ত্র, আর কি জপমালা। ইষ্টদেবের কথা বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হুম, ইষ্টদেবের কথা বলা হয়েছে, ইষ্টদেব, ইষ্টাম। হুম, হুম। যে নাকি মানুষের ইষ্ট দেবতাকেও গোপন করা উচিত, গুরুকে গোপন করা উচিত, মন্ত্র গোপন করা উচিত এবং জপমালা গোপন করা উচিত। এটা হরিভক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমাদের গুরু তত্ত্ব চলছে, গুরু সম্বন্ধে অনেক কিছু শিখছি। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে রাখছি এ পর্যন্তই। ওইখানে ঠিক আচ্ছা, আছে তাহলে। চৈতন্য ভাগবত কি এটা একটা আলাদা বই? এগুলো কি আলাদা বই, বেদান্তের বই? বৃন্দাবন, বৃন্দাবন দাস ঠাকুর রচিত। আমরা ক্লাসের যখন ইন্ট্রোডাকশন দিয়েছিলাম তখন এগুলো বলেছিলাম। আচ্ছা, এটা কি বেদাভেসে পাওয়া যাবে? হ্যাঁ, চৈতন্য ভাগবত কি বেদাভেসে পাওয়া যায়? পাওয়া যাওয়ার কথা। না, আমি দেখিনি, আমি সেই জন্য জিজ্ঞাসা করছি। অনলাইনে, অনলাইনেও পিডিএফ ফাইল আছে। অনলাইন ভিডিও ফাইল আছে। আর আপনি কি এই এই যে যেগুলো এই দেখাচ্ছেন, শো করছেন মানে পড়ার জন্য, সেগুলো কি পিডিএফ ফাইল হিসাবে করছেন? কোনটা শো করছি, যেটা নাকি শ্লোক গুলো দেখাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ। এটা তো আমি গ্রুপে দিয়ে দিয়েছি, সবার তো পিডিএফ ফাইল পাওয়ার মানে কথা। পান পুরোটা নাই পুরো, আপনি? মানে এক থেকে কত অব্দি দিয়েছিলেন সেইটা সব পুরোটাই? পুরোটাই দেওয়া হয়ে গেছে, একটু চেক করবেন মানে তো। আদি লীলা পুরোটা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখছি, দেরি হয়ে গেল 10 মিনিট। হুম, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি, হুম। হরে কৃষ্ণ। Thank you so Hare much for Krishna. your time.